নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এক চামার মাকে নিয়ে বলতে এলাম। সেই চামার মা হচ্ছে বর্ধমানের নাপিত। এই চামার নাপিত এত মিথ্যে কথা বলেছে আমাকে নিয়ে। আমি ওকে প্রমাণ করে দিয়েছি ও যে একটা মিথ্যেবাদী, আমাকে নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে। তাও বন্ধুরা, এ লাজ লজ্জা কিচ্ছু নেই। এ পুরো দুকান কাটা মেয়ে ছেলে। এত লোকের কাছে জুতো খাচ্ছে, আমিও জুতো মেরেছি, তাও এর লজ্জা নেই। এ হচ্ছে মানে সৃষ্টি ছাড়া বেহায়া মেয়ে ছেলে। একে আজকের আমি আবার জুতো মারতে এলাম। নাপিত, চামার মা, চামার মেয়ে ছেলে, তোকে বলছি, তুই চ্যানেলটা খোলার পর থেকে তুই ওই অ্যাবনর্মাল ছেলেকে দেখিয়ে খুব সিম্পাতি নিয়েছিস, এখনও সেইটা করতে চাইছিস। আরে মিথ্যেবাদী, তুই কত মিথ্যে কথা বলবি আমাকে নিয়ে? তুই কি বলছিস? তোর ছেলে নেচেছে, আমি ভিডিও করে বলেছি। আরে মিথ্যেবাদী চামার মহিলা নাপিত, আমার ভিডিওগুলো এখনও চলছে, দেখ তুই। না আছে প্রাইভেট করা, না আছে ডিলিট, বুঝেছিস? মিথ্যেবাদী তুই দেখ, তোকে নিয়ে যে তোর মতন চরিত্রহীন মহিলাকে নিয়ে যে করেছি, মেয়ে ছেলেটাকে নিয়ে করেছি, ভিডিওগুলো আছে, দেখ কোথায় তোর ছেলে ওই অ্যাবনর্মাল ছেলেকে নিয়ে বলেছি। হ্যাঁ, তুই আর কত মিথ্যে কথা বলবি রে মানুষকে নিয়ে? হ্যাঁ, তুই এমন মা যে ছেলেটা কিছু বোঝে না, তাকে দিয়েও তুই ইনকাম করতে এসছিস, তাকে নিয়ে ইনকাম করছিস। তুই কী ধরনের চামার মেয়ে ছেলে ভেবে দেখ, কী ধরনের চামার মা তুই। হ্যাঁ, যে ছেলেটা কিছুই বোঝে না তাকে নিয়ে আমার সাথে জড়াচ্ছিস কেন বলতো? তোর তো স্বভাব আছে পরের বাড়ির মেয়েকে তোলা, পরের বাড়ির বাচ্চাকে তোলা, মৃত বাবাকে তোলা, বাবার সাথে মেয়েকে বিয়ে দেওয়া, বুঝেছিস? তোর তো স্বভাব আছে। তা সেই রকম তুই আমাকে ভেবেছিস। বলে না, যে যেরকম জগৎটাকে দেখে সেরকম, বুঝেছিস? চরিত্রহীন নাপিত, তোকে বলছি এগুলো বন্ধ কর। ভগবানকে জবাব দিবি না? এত লোককে নিয়ে বলতে বসেছিস। তুই মিথ্যে কথা বলেছিস বলে কতবার প্রমাণ করেছি, আর কতবার তোকে জুতোর বাড়ি মেরেছি। আমি কেন, এরকম অনেকেই মেরেছে। তুই এত নির্লজ্জ, বেহায়া, কান কাটা মেয়ে ছেলে, তোর কিচ্ছু নেই, লাজ লজ্জা মান সম্মান কিচ্ছু নেই। তুই সব খেয়ে বসেছিস, বুঝেছিস? নাপিত, চামার মেয়ে ছেলে, চরিত্রহীন মেয়ে ছেলে। শোন, তুই আমাকে কি বলছিস? আমি ম্যাদরানি। শোন, আমি কোনো কাজকে আমি ঘৃণাও করি না, অসম্মানও করি না, আমি সম্মান করি। যার যেরকম যোগ্যতা সে সেরকমই কাজ করে। তুমি আমার হাজবেন্ডকে দিনের পর দিন বলে যাচ্ছ 2 টাকার জ্যোতিষী হাত টেপে। তা তুই কি করছিস? ওই, তুই লোককে বলছিস, উস্কাচ্ছিস, আমাকে এরম বলছে। হ্যাঁ, তুই জ্যোতিষীদের অপমান করছিস না? ওই হাত টেপার কাছেই তো যাস, জ্যোতিষীর কাছে। এবং আমার বরকে তো ডেকেছিলিস এই জন্যে, 2 স্বামী স্ত্রী মিলে। বন্ধুরা, এর বাড়িতে আমি যেতে চাইনি। এর বর আর এ মিলে আমার বরকে চালাকি করে ডেকেছে। সেই যে আমার বর তোর হাতটা টিপেছে, তুই আর ভুলতেই পারছিস না। আমি তো তোকে বলেছিলাম তুই আমার টালিগঞ্জে এসে একটা ফ্ল্যাট কেন, ক্ষমতা থাকলে ফ্ল্যাট কেন, আমার বরকে পাঠাবো যদি ও যেতে চায়। সমানে আমার বরকে তুলিস, 2 টাকার জ্যোতিষী। তুই কি জানিস জ্যোতিষী হতে গেলে কত কি করতে হয়? তুই কি জানিস? এই মূর্খ, গাদি, চরিত্রহীন মেয়ে ছেলে, বর্ধমানের নাপিত, তোকে বলছি। তুমি বলবে আর আমি তোমাকে ছেড়ে দেবো। আর তুই কি বলছিস? আমার মতন তোর যোগ্যতা হয়ে দেখাই, কাজ করে দেখা, মানে তোর মতন নাপিত শিখে দেখাই। আরে আমার তো ইচ্ছাই নেই তোর মতন আমার নাপিত হওয়া। আমি সেলুনে যাব,
এই আমার চুলটা কাটো, এই আমার ফেসিয়াল করে দাও, এই আমার পাটা পুরো লোমটোম তুলে দাও, নখ টক কেটে দাও, আমার পা পরিষ্কার করে দাও। আমি অর্ডার দেবো, আমার ইচ্ছা নেই তোর মতো নাপিত হওয়া। তো আর যে কোনো বিজনেস করতে গেলে ইনভেস্ট করতেই হয়, তা কি হয়েছে তাতে? হুম, যারা আনপার গাবার তারাও নাপিত হয়, বুঝেছিস, তারাও হাতের কাজ শেখে। তুমি সবার কাজকে ছোট করবে, আর তোমার ওই ভেড়ার কাজটা খুব বড়। আমি শুধু তোকেই ছোট করব, তোকেই, বুঝেছিস? বেহায়া মেয়ে ছেলে মহিলা, মেয়ে ছেলে মহিলা বলছি, অসভ্য মেয়ে ছেলে, অসভ্য একটা, অসভ্য ধারী। চ্যানেলটা খোলার পর থেকে ওই নর্মালটাকে দিয়ে সিম্পাতি খেলছে, আবার আমাকে জড়াচ্ছে। মিথ্যেবাদী বন্ধুরা, প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর প্রচুর, লাজ লজ্জা কিচ্ছু নেই। আমার সন্তানদের তো তুলছিস, সে তো বাদই দে, তোর চরিত্র যেরকম তুই তো তুলবি, ওগুলো আমি গায়ে মাখি না, দরকারও নেই। কিন্তু তোর চরিত্রের সাথে, তোর স্বভাবের সাথে আমাকে মেশাবি না। তোকে এক্ষুনি বললাম, যে যেরকম জগৎটাকে দেখে সে সেরকম, বুঝেছিস? তুই কি বলছিস? ওই তোর পারোর সাথে আমি যেন কোনো অশান্তি লাগাই না। হাসালি রে, হা 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 হা, আমি একটু হেসে নিলাম। হ্যাঁ, এমন ভাব করছিস তুই যেন কোনো মহান ব্যক্তির সাথে গিয়ে আলাপ করছিস, তার যত ভালো জ্ঞান বুদ্ধি তুই নিয়ে নিবি, তার জন্য আমি জ্বলে পুড়ে মরছি। না রে, আমার কোনো জ্বালা নেই। তুই যেরকম সেরকম চুষো করে করেছিস। আর তুই যতই যার সাথেই মিশ না কেন, তোর যা চরিত্র বেশি দিন থাকবে না কারোর সাথে, বুঝেছিস? ওই কে পারো হারো হ্যারো, আমি ওই টাইপের মহিলাদেরকে অপছন্দ করি। যারা মুখ খুললে গুয়ের গন্ধ, তাদেরকে আমি পছন্দ করি না। যাদের চিন্তাভাবনা ভালো না, যারা সবসময় মানুষকে ছোট করে, আমার একদম ভাল লাগে না। তুই যেরকম সবসময় মানুষকে ছোট করিস, তার জন্য ওই রকম টাইপের মানুষকে তুই পছন্দ করিস, তাই তুই, তোর সাথে মিশেছে ভালো। আমার একটুও কোনো রাগ নেই, দুঃখ নেই রে। নাপিত, জুতো খাকি, দোকান কাটা, মেয়ে ছেলে, লজ্জা নেই, চরিত্রহীন। হ্যাঁ, আর একটা কী বলেছিস? আমাকে নিউটনকে দিয়ে ব্যবস্থা করবি। কি ব্যবস্থা করবি? সময় আসলে দেখাবি। তোর মেজ বোনের বরটা কি তোকে ছেড়ে দিয়েছে? টাকা পয়সা পাচ্ছিস না, কি করবে বল? তুই সবাইকে বুড়ি বুড়ি বলিস, তুই কি আদৌ দেখেছিস তুই যে একটা বুড়ি ঝলসা বেগুন হয়ে গেছিস? দেখেছিস? যতই মেকআপ চড়া যাই কর, তুই যে একটা ঝলসা বুড়ি হয়ে গেছিস, দেখেছিস? হুম, দেখেছিস কি? এখন কি বাংলাদেশে নিউটনকে ধরেছিস? সেই নাগরকে দিয়ে আমাকে মানে কিছু করবি? বাবা, তোরা তো পারিস না, তোদের সব নাগরকে দিয়ে করাস, বুঝেছিস? মিথ্যেবাদী, অসৎ মহিলা, চরিত্রহীন মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, কানে দুলকে নিয়ে, বাংলাদেশের কানে দুলকে নিয়ে অনেক ঘটনা ঘটালি। কানে দুল যেই তোর কাছ থেকে সরে গেল, তখন সব বেরোলো। কানে দুলের সাথে ড্রিঙ্কসেরও আলোচনা করেছিস, তাহলে তোর কীরকম চরিত্র দেখ, আবার আমাকে বলছিস। এখন নিউটনকে বলছিস, ঠিকই রে, ঠিকই করেছিস। ওই নিউটন তোর ছেলের কাছে শুইয়ে দিয়েছিল। এই জন্যই তো বলেছি, তোর কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। তুই হচ্ছে দোকান কাটা মেয়ে ছেলে, জুতো খাওয়া মেয়ে ছেলে, বুঝেছিস? কি বলছিস? আমি টাকা চেয়ে বেরোই। তো কোন বাবার কাছে চেয়েছি বল? তোর কোন বাবার কাছে আমি চেয়েছি? আর তোর কোন ভাতারের কাছে চেয়েছি? তোর তো অনেকগুলো ভাতার। শোন, বিয়ে হোক চাই না হোক, শুলেই ভাতার হয়, বুঝেছিস তো? তুই সবার কাছে শুয়ে শুয়ে বেরিয়েছিস। এখন আবার বাংলাদেশ, দুজন বাংলাদেশ নাগর গেছে, একজন প্রথম গেছে কানেদুল, এখন ধরেছিস নিউটন। বল, কোন ভাতার বলেছে তোকে আমি টাকা চেয়ে বেড়াচ্ছি? তোর কোন বাবা বলেছে? বলেই জুতো খাকি মেয়ে ছেলে, আমার মেয়ে ছেলে নাপিত, বল বল নাপিত। সবাইকে বলবি ভিখারি, ভিক্ষা করে খায়, গরিব। তোরা খুব করোড়পতি, তোর মতন যারা বলে। আর তুই একদিন এমন আসবে না, ভগবান সব কিছু ছিনিয়ে নেবে, দেখবি।
একদিন এমন আসবে তোদের এত অহংকার, এত বড় বড় কথা মানুষকে নিয়ে ফুটে বসে, আমি বলেছিলাম না জিটি রোড না কি রোড, হাই রোডে বসবি, ভগবানকে দে দে বাবা, ভগবানকে নাম পে দে দে বাবা, বসে করবি। ভগবান দিয়েছে তো সেগুলো তোদের সহ্য হচ্ছে না, লোককে ছোট করছিস। দিয়েছে ভোগ কর না, আনন্দ করে ভোগ কর না, লোককে এত লাগিস কেন পিছনে? যার ঘরে এরকম একটা সন্তান আছে তার মা দিনরাত বসে লোককে অভিশাপ দেবে, গালাগালি দেবে, আর তোর ভালো হবে? তোর ভালো হবে? কোনো দিন না। ভিখারি, তোরা সবচেয়ে বড় ভিখারি রে, লোককে টেনে ইনকাম করতে এসছিস, বুঝেছিস? সব কিছুর দিক দিয়ে ভিখারি, আবার লোককে ভিখারি বলতে আসিস? ভিখারি কোথাকারে একটা। বললাম তো, মানুষকে নিয়ে মিথ্যে বলবি, উল্টো তোদের হবে। যারা আমাকে নিয়ে মিথ্যে বলছিস না, বলছে দেখবি, আমি যদি সৎ হয়ে থাকি, সৎ তো বটেই, দেখিস কি হয়। বুঝেছিস? আমার মেয়ে ছেলে। তো বন্ধুরা, একে বলে কয়ে কোনো লাভ নেই, এর গা হচ্ছে গন্ডারের চামড়া হয়ে গেছে, এ পুরো একটা গন্ডার। একে জুতো মারো, লোহার বাড়ি মারো, পুরো গন্ডার। তো বন্ধুরা, এই চামার মহিলাটাকে আর কত বলবো, নাপিতটাকে যতই জুতো মারো, এই চরিত্রহীন মহিলা, ওর ওর স্বভাবেই থাকবে, আর আমি মাঝে মাঝে এসে জুতো মারবো। এমন অসভ্য, আমার ঘরের বাচ্চাকে অবধি ছাড়িনি। এই জন্য ওর নিজের ওই অ্যাবনর্মাল ছেলেটাকে ইনকাম করে করে খাচ্ছে। মিথ্যেবাদী ছেলে, সুদখোর। সুদ খাস না? আমার কাছে তো সুদ নিয়েছিস, তা তো যেচে টাকা দিয়ে সুদ নিয়েছিস, মানে তোর কীরকম অভ্যেস দেখ। তা আমি এখানে রাখছি বন্ধুরা, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, শুভরাত্রি, বাই বন্ধুরা।